সংসদীয় আসনের সীমানা জটিলতায় ৬১টি আসনের আবেদন নির্বাচন কমিশনে। এছাড়াও আইন সংশোধনের গ্যাজেট পেলেই কাজ শুরু করবে বলে জানিয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন, এই পর্যন্ত ৬১টি আসন থেকে ৪০৫টি আবেদন জমা পড়েছে। এক্ষেত্রে ৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলো সীমানা পরিবর্তন হবে। এতে আসন সংখ্যা কিছু বাড়তে পারে বলে জানান তিনি। ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, বিভিন্ন জেলায় স্থাপিত সরকারি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে আপাতত নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। ৩টি নতুন প্রকল্প এবং আগে অনুমোদিত ৬টি প্রকল্পের ব্যয় বৃদ্ধির সংশোধিত প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ৯টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২,৭৯৮ কোটি ১৯ লাখ টাকা। এটা একটা কারিগরি সহায়তা ইউনিসেফের, এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের Prevention of Violence and Harmful Practices Against Children and Women। তিনি আরও বলেন, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা। এটা হলো বিশ্ব ব্যাংকের ঋণের প্রকল্প এবং এই রকম আগে আরো ৩টে প্রকল্প আমরা পাশ করেছিলাম গত একনেকে, এখানে চতুর্থ প্রকল্প। এ সময় জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে আপাতত নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।